नमस्कार, आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। दुर्गापुर विधान स्कूल की इंग्लिश शिक्षिका परना दे को इंडियन एविएशन अकेडमी IAA की ओर से बेहतर अंग्रेजी शिक्षा प्रदान करने पर राष्ट्रीय प्रतिभा पुरस्कार के तहत सर्वश्रेष्ठ अंग्रेजी शिक्षक का पुरस्कार प्रदान किया गया है। इसकी जानकारी देते हुए तपोवन ग्रीन सिटी निवासी शिक्षिका परना दे ने कहा कि मैं पिछले 24 वर्षों से विधान स्कूल में बच्चों के शिक्षा दे रही हूं। मेरे काम के लिए बच्चों, सहकर्मियों एवं चेयरमैन से भी बहुत मदद मिली है। यह पुरस्कार मिलना उनका योगदान का नतीजा है। इस सम्मान से सम्मानित होने पर बहुत गर्व महसूस कर रही हूं। दुर्गापुर विधान स्कूल में कम पैसे में उचित शिक्षा देने की जिम्मेदारी शिक्षकों सहित अधिकारी करते हैं। হয়েছিল এখানে কিন্তু কোনো সিবিএসসি টিচার ছিলেন না, সবাই কিন্তু আইসিএসসি টিচারই ছিলেন। আর আইসিএসসি টিচার ছিলেন তারাই ছিলেন যাদের 10 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, 10 বছরের নিচে কিন্তু এই জুরিটা আসে না। আচ্ছা, আপনাকে কি কি দিয়েছে, কি কি আচ্ছা আমাকে কিভাবে জানালো হলো? আচ্ছা আমাকে ওটা না, ওটা তো হওয়ার পর তারপর তো আমাকে জানায়নি যে আমি সিলেক্টেড হয়েছি। তারপরে 7 দিন পর আবার আমার একটা জুরি বসে। ওখানে ওই ওই মানে ওই জুরিটায় 10 জন ছিলেন। তো 10 জনের মধ্যে আবার আমাকে অনেক প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের মধ্যে তখন ওরা আমাকে বলছে ঠিক আছে ম্যাডাম, আমরা আপনাকে জানিয়ে দেবো। তো তারপরে 7 দিন পর ফোন আসে। ফোন এসে আমাকে মানে এটা সবার অ্যাজ আ টিচার আমার তো ভীষণ ভালো লেগেছিল, আশা করি সবার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো ওখানে আমাকে বলেছিল ম্যাম ইউ আর দ্য সিলেক্টেড অ্যাজ এ বেস্ট টিচার, আর আপনাকে বেস্ট ইংলিশ টিচারের জন্য আমাকে ওখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাকে ওনারা বলেছিলেন যে প্লেন টিকিট প্লাস হোটেল ওনারা সবকিছুই দেবেন, কিন্তু যেহেতু আমার স্কুলের এখন এক্সাম চলছে, উই আর হ্যাভিং আ সেমেস্টার এক্সাম ইন আওয়ার স্কুল, আমি আমার স্কুলকে সাফার করে আমি কখনোই প্রাইজ নিতে ওখানে যেতে পারবো না। আমার স্কুল আগে, আমার প্রফেশন আগে। কতটা গর্বিত এইটা পেয়ে? আমি ভীষণ গর্বিত। আমার নাম পর্ণা দে, আমি বিধান স্কুলের টিচার। আমি আজকে বিগত 24 বছর বিধান স্কুলে আছি। আমাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট টিচারের জন্য, আর আরেকটা পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট ইংলিশ টিচার। তো এটা কিভাবে হলো সবটাই ঈশ্বরের দান। তো কোথা থেকে কিভাবে হলো আমি নিজেও আপনাদেরকে মানে ডিটেলস বলতে পারবো না, কিন্তু একদিন হঠাৎ আমার কাছে ফোন আসে। কবে আসছিল? আমার ফোনটা এসেছে আজ থেকে 1 মাস আগে। আজ থেকে 1 মাস আগে আমার কাছে ফোন আসে। কোথা থেকে ফোনটা এসেছিল? আমাকে একটা ফোন এসেছিল দিল্লি থেকে, রাষ্ট্রীয় যেটা ছিল, যেটা বেস্ট টিচার অ্যাওয়ার্ড হয়েছে, আর আরেকটা এসেছে গোরগাঁও থেকে, যেটা ইংলিশ টিচার। তো দুটো জায়গা থেকে ফোন এসেছিল, আলাদা আলাদাভাবেই ফোনটা আসে। প্রথম ফোনটা এসে আমার নাম, আমার ডিটেলস আর আমি কোন স্কুলে আছি এই আমাকে জিজ্ঞেস করে। তো আমি প্রথম দিন আমার ডিটেলস, তারপরে আমাকে নেক্সট দিন বলো ঠিক আছে ম্যাডাম। তো নেক্সট দিন আবার আমাকে প্রশ্ন করা হয় যে আমি এত বছর একটা স্কুলে কেন থাকলাম। এখন তো সবাই ন্যাচারালি যেটা হয় আর কি, সবাই স্কুল চেঞ্জ করে। তো সবার একটাই প্রশ্ন ছিল আমার কাছে, ওখানে 7 জন জিউরি বসেছিলেন। তো তার মধ্যে সবাই আমাকে একটাই প্রশ্ন করেছিল যে লং টাইম আমি 24 বছর কেন এই বিধান স্কুলে থেকে গেলাম। সেটা কি অনলাইনে হয়েছিল? পুরোটাই অনলাইনে হয়েছিল। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি টানা একদম 24 বছর কেন বিধান স্কুলে থেকে গেলাম। তো সেখানে আমার একটাই উত্তর ছিল যে সব জায়গায় সবসময় পয়সা দিয়ে সবকিছু হয় না, ঠিক আছে, আমার কাজকে তো ভালোবাসতে হবে। আমি যেই জায়গাটায় আছি, আমি যেই প্রফেশনটাই আছি, আমি সেই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি। ইটস এ ভেরি নোবেল প্রফেশন। উইদাউট আ টিচার দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন আ ডার্ক। এটা তো আমি মনে করি, আমি কেন, এটা বিশ্ব সবাই তাই মনে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আরো অনেক প্রশ্ন করা হয়েছিল, আমার সার্টিফিকেটস চাওয়া হয়েছিল, আমি সব ওগুলো পাঠিয়েছিলাম। আমার স্কুলের ডকুমেন্টস চাওয়া হয়েছিল, মানে আমি যে বিধান স্কুলে আছি তার তো একটা আইডেন্টিফিকেশন আমাকে লাগবে দিতে, তো সেটাও আমি দিয়েছিলাম, সবকিছুই দিয়েছি। তো সেই জায়গা থেকে ওনারা বলেছে ঠিক আছে আপনাকে আমরা পরে জানাবো। তারপরে আবার 7 দিন পর আমাকে ফোন করে আমাকে একটা মেসেজ পাঠায়, একটা লিঙ্ক দেয়। তো ওই লিঙ্কটা দিয়ে আমাকে বলেছিল 3:30টার সময় ম্যাডাম আপনার সাথে আমাদের একটা কনভারসেশন হবে, আর ওটা ভিডিও, মানে যে যা হবে পুরোটাই ভিডিও হবে, ভিডিও কনভারসেশন হবে। তো আমি 3:30টার সময় রেডি হয়েছিলাম। তো সেখানে 20 জন জুরি মেম্বার্স ছিলেন। তো 20 জন জুরি মেম্বার্সের মধ্যে আমাকে ওখানে প্রায় 50 থেকে 70টা কোয়েশ্চেন্স করা হয়, ঠিক আছে। তো ওই কোয়েশ্চেন্সের মধ্যে নানা রকম কোয়েশ্চেন ছিল। আমি কি পড়াই, আমার সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করা হয়, আমাকে শেক্সপিয়ারকে নিয়ে কিছু বোঝাতে বলা হয়, একটা পোয়েমকে এক্সপ্লেন করতে বলা হয়, একটা প্রোজকে এক্সপ্লেন করতে বলা হয়, গ্রামারের অনেক কিছু আমাকে জিজ্ঞেস করা হয়। তারপরে আমার আমার ম্যানেজমেন্টকে নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল যে আমি স্কুলে লং টাইম আছি। তো পুরোটাই ওটা ছিল 1.5 hours। তো
তো ওটাতে পুরোটা হওয়ার পর ওনারা আমাকে, আর ওখানে যখন হয়েছিল আমরা ওখানে মোটামুটি 500 জন টিচার ছিলাম, 500 জন টিচার অনলাইনেই ছিলাম। কোথায় কোথায় ছিল এই টিচারটা, মানে দুর্গাপুরের টিচার ছিল, বর্ধমানের টিচার ছিল, আসানসোলের টিচার ছিল, কলকাতার টিচার ছিল, ধানবাদের টিচার ছিল, ইভেন দিল্লির টিচারও ছিল, মানে সব মানে অনেক অনেক টিচার ছিল। কতটা জায়গা নিয়ে এটা এবার হয়েছে? আমার যতটুকু আমি যেটুকু বুঝলাম, এটা মানে হোল বেসিস অফ ইন্ডিয়া বেসিসেই মনে হয় হয়েছিল, আর পুরোটাই কিন্তু আইসিএসসি